আমি ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতি একবার আমার রওজা মোবারকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশরে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। একবার যে আমার মাজারে এসে দাঁড়িয়ে সালাম দিল তাকে শাফাআত করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আর রাসূলুল্লাহর শাফাআত যে পেল বেহিসাব বেকিতাব সে জান্নাতি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আমি যুবক যুবক ভাইগুলোকে বলবো, আমার জোয়ান জোয়ান ভাইগুলোকে বলছি, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে একবার জোয়ান বয়সে হজে চলে যাবে। বুড়ো বয়সে যেমন করছি আমি তার বলে দিচ্ছি, যেমন বুড়ো বয়সে গেলে হজ হবে না, হজ হবে, মজা পাবে, মজা পাবে। হজ আল্লাহ আমাদের যে অবস্থা সে অবস্থাতে হবে। মজার ব্যাপার আছে না? কথা বলেন, মজার ব্যাপার। তরকারি রান্না করেছেন, যদি নুন না দেন খেয়ে মজা লাগবে? মজার ব্যাপার আছে। জুয়ান বয়স হজে গেলে মক্কা শরীফে আছেন, মিনায় যেতে হবে, গাড়ি আসতে দেরি হচ্ছে, গাড়ি আসতে চল তো কাঁধে একটা নেই, হ্যাঁ কানা হাঁটলেন, হেঁটে 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 27 কিলোমিটার মিনার ময়দানে হাজির হয়ে গেলেন। আবার মিনার ময়দানে বসে আছেন, গাড়ি আসতে দেরি হচ্ছে, আরাফাত যেতে হবে, দূর চল শুরু করি, হ্যাঁ কানা হাঁটা শুরু করলে 9 কিলোমিটার আরাফাতের ময়দানে হাজির হয়ে গেলেন। আল্লাহ শুকর আপনার দোয়ায় আমি হেঁটে হেঁটে হজ করছি, হেঁটে হেঁটে মক্কা শরীফ থেকে মিনায় গেছি, হেঁটে হেঁটে মিনা থেকে আরাফাত গেছি, আরাফাত থেকে মুজদালিফা এসেছি, মুজদালিফা থেকে মিনায় এসেছি তাঁবুতে, আবার জামারাতে গেছি, ওখান থেকে কাবা শরীফ আবার হেঁটে হেঁটে এসে বিদায় তওয়াফ করেছি, আবার মিনায় গেছি, আবার জামারাতে গেছি, আবার মিনায় গেছি, আবার জামারাতে গেছি, আবার মিনায় গেছি, আবার কাবায় এসেছি। এক একদিন 33, 34, 27, 29, 37 কিলোমিটার করে হেঁটেছি। যে আল্লাহ শুকর আপনাদের দোয়ায় আল্লাহ আমাদের বছরে 3 বার 4 বার নিয়ে যায়। আমি যাই ওখানে কাবা শরীফ মনের কথা বলে দুনিয়া সব ছেড়ে পালায়, চোখ করে একবার জোয়ান হয়ে যাবে। কিছু জোয়ান ছেলে দেখলে বড় বড় মোবাইল কিনে বেড়াচ্ছে, 30,000 40,000 টাকা আছে না? নেই কথা বলে, হ্যাঁ 3,000 টাকা মোবাইলে কাজ মেটে না। বাপেরা কথা বলতে, ছেলের কথা বলতে কাজ মেটে না, আমি পারিনি কিনতে। আল্লাহ সঙ্গে সার্সিনে কেনার দরকার নেই, বছরে 20-30 খানা মোবাইল মেহমান দিতে যাই, আমি নিই কাজ মেটে যাচ্ছে বলছি, আবার নিয়ে কি করবে? ওই 40,000 মোবাইলটা না কিনে 5,000 টাকা মোবাইল কিনেন, 35,000 জমান, আর 2,000-5,000 করে করে 50-60-70,000 টাকা আল্লাহর রহমতে জমান, আল্লাহ তো আপনার কাবা করে নেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি তাই না করে হই হই করে ঘুরছো, তাই না করে হই হই করে ঘুরছো। যাও কাবা শরীফ দেখে এসো। একবার কাবা শরীফ যে দেখেছে পাগল হয়ে যাবে। খোদার কসম করে বলছি, কাবা শরীফ দেখলে পাগল, মদিনা শরীফ দেখলে পাগল হয়ে যাবে। ওই মদিনার জমিনে একটা দরজা আছে, যে দরজা দিয়ে রাসূলুল্লাহ দরবারের দিকে এগিয়ে যাবে, ওই দরজাটার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করবে, এক পা দু পা করে এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? ওমরে ফারুক শুয়ে আছে। কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে দাফন দেওয়া হবে। আর একটু এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা নবী মদিনা ওয়ালা। কি নবী? জিন্দা। জোরে বলে জিন্দা নবী। জোরে বলে জিন্দা নবী। জিন্দা জিন্দা মদিনার
রওজা মুবারক দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। আল্লাহ নবীর মজলিসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে। যদি আপনি আরবিতে সালাম না পারেন, বাংলায় সালাম দেবে। ওই আপনি আমার সালাম দেন। আমি হিন্দুস্তানের জমি পশ্চিম বাংলা রায়দিঘি গ্রাম, রায়দিঘি থানা, মহেশগঞ্জ গ্রাম থেকে হুজুর আপনি আমার সালাম নেন। আমার আব্বা জানের সালাম নেবে, আম্মা জানের সালাম নেবে, আমার গ্রাম পাড়াপতির সালাম নেবে। আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আপনি সালাম দেবে, আপনার মনে হবে ভেতর দিয়ে মদিনাওয়ালা আপনার সালামের উত্তর দিয়ে দিয়েছে। হবে না যে মদিনাওয়ালা দরবার শান্তির দরবার, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা দরবার রহমতের দরবার, জোরে বলুন। মদিনাওয়ালা দরবার জান্নাতের দরবার, জোরে বলুন। যে আপনার মধ্যে যে মদিনাওয়ালা থাকে, আপনার মধ্যে মদিনাওয়ালা থাকে, আপনার সম্মান আমার আল্লাহ এমনি বাড়িয়ে দেবে। এখনো কলকাতায় যান, ট্রেনে বাসে যান, যান মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে দিকে পাঞ্জাবি করে যাবেন, 190টা লোক সম্মান দেয় না, দেয় না? কথা বলেন, দেয় না? 10টা বাদ দাও, ওটা থাকবে। মুরগির পেটে 20টা আন্ডা দিয়েছ, তা দিয়ে বাচ্চা হবার জন্য 20টা আন্ডা দিয়েছ, বলো 40টা বাচ্চা হবে না? হবে না? বলছে হ্যাঁ হবে। 20টা আন্ডায় 40টা বাচ্চা কটা হবে? 20টা হবে কি হবে? তোমার দুধে কি হবে? যদি বলে নষ্ট হয়ে যাবে, যাকে বলা হয় কি বলা হয়? পচে যাবে। এমন পচবে ওই আন্ডাটা কুকুরে খাবে, কথা বলেন, বিড়ালে খাবে, মানুষে খাবে, পিঁপড়েই খাবে। এই লাইট কি হলো? সমস্যা আছে। এমন পচে যাবে, কেউ খাবে। ওইরকম কিছু সমাজে আছে ভুলা আন্ডা, আমার দেশে বলে ভুলা আন্ডা সমাজে আছে, ওটা থাকবে, ওদের চিন্তা করবে, ওটা থাকবে। আপনার মধ্যে যদি আমার রাসূল থাকে, যার মধ্যে আমার নবী আছে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ না? তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়ে মেয়ে গিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো, জমাই করা হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যে মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? নবীর বলে আমার রাসূলের জন্য। কাবাটা কাবা ছিল নি, কাবা একটা ঘর ছিল, ঘর। আমার নবীর জন্য কাবা হলো, কাবা থেকে বলে কেবলা হয়ে। যার মধ্যে আমার রাসূলুল্লাহ আছে, তার সম্মানের দায়িত্ব। কি হলো? যার মধ্যে আমার রাসূলুল্লাহ আছে, তার সম্মানের দায়িত্বটা কার? জোরে বলেন, জোরে বলেন, আমার আল্লাহ। আল্লাহ তার সম্মান। যুবক, মদিনাওয়ালা দেখে চোখটা খুলে একবার দেখো, গোটা পৃথিবীতে কি চলছে দেখো। দেখো, এমন যুবক ছেলে আছে
মাথায় টুপি দিয়েও বিড়ি খায়, আছে না? কথা বলেন না? এমন বাপ আমার আছে, মুরব্বী বাপ চাচা আছে, মুখে এক মুষ্টি দাঁড়ি বিড়ি টানছে, আছে না? নাই। আল্লাহ আপনাকে বলেন যে দাঁড়ির অপমান করতে। যুবক, তুমি টুপি অপমান করছো, শুনে রেখে দাও। আসার আগ পর্যন্ত কোটি 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 ইমানদার শহীদ হয়েছে, আর শহীদ হয়েছে বলে আমরা অত সহজে টুপি আর দাঁড়ি পেয়েছি। আমার কথা বুঝতে পারছেন? অত সহজে নয় বাপ। এই টুপির জন্য উসমান শহীদ হয়, এই টুপির জন্য আলী শহীদ হয়, এই টুপির জন্য উমারে ফারুক শহীদ হয়, এই দাঁড়ির জন্য রাসূলুল্লাহ তায়েফে মার খায়, এই দাঁড়ির জন্য রাসূলুল্লাহ একটা দন্দার মোবারক জি শহীদ হয় উহুদের ময়দান, উহুদের ময়দানে। হ্যাঁ, তুমি জানো দুনিয়ার কি কন্ডিশন তুমি জানো? আজ থেকে এক সপ্তাহ আগে আমেরিকার প্রেসিডেন্টটা চেঞ্জ হয়ে গেছে, খবর পেয়েছেন আপনারা? কথা বলেন না কেন? আপনি জানেন সামনের দিনটা আমাদের কি আসছে? ঘুরছো আর বেড়াচ্ছ, তুমি জানো এই সামনের বিগত সামনের দিনটা কি আসছে? সামনের 5 বছর গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে স্টিম রুলার চালানো হবে, যে রুলার প্যালেস্টাইনের উপরে চলছে। বিগত 1.5 বছরে ইসরায়েলের বোমার আঘাতে, বন্দুকের গুলির আঘাতে, মিসাইলের গুলির আঘাতে 84,000 বাচ্চা শহীদ হয়েছে। 1 থেকে 10 এর মধ্যে আমি 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 40, 42, 45 এসব বলছিলি। 1 থেকে 20 ভিতরে এটাও বলছি, 1 থেকে 10 এর ভিতরে 84,000 বাচ্চা শহীদ হয়েছে। তারপর প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা তারপরেও বলে ছেলে গেছে অসুবিধে নেই, মেয়ে গেছে অসুবিধে নেই, জান আমরা দিয়ে দেবো, জান দিয়ে দেবো, বাইতুল মুকাদ্দাসকে আমরা জীবনও ছাড়বো না। জোরে বলো, জোরে বলো। এমনি হ্যাঁ, গোটা পৃথিবীতে যদি ইমান দেয়, যুবকগুলো শোন ভালো করে, বাপেরা শোনেন, চাচারা শোনেন, গোটা পৃথিবীতে যত দেশ আছে, যত ইমানদার আছে, প্যালেস্টাইনের ইমানদারদের ইমানকে আমার আল্লাহ সব থেকে মজবুত করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। যদি বলেন কেন? ময়নার বলে মারামারি হচ্ছে, রায়দিঘিতে মারামারি হচ্ছে, মুত্রাপুরে মারামারি হচ্ছে, বিষ্ণুপুরে মারামারি হচ্ছে, যে আমাদের ঘরে মায়েরা, বাপেরা, বাচ্চারা ঘরে কি বলে? কি বলে বলেন? ঝামেলায় যাবি নি, ঘরতে পা বার মেরে মেরে ফেলবে একদম। ঘরতে পা যে বার করিস না, তোকে আমি মেরে মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। ঘরতে পা বার করবি, একদম বেরোবি। আর প্যালেস্টাইনে কিছু হলে মাটাকে এখানে 16 বছরের ছেলে এখানে আয়, বাপটাকে এখানে আয়, এখানে আয়, 14 বছরের ছেলে এখানে এলে এই তলোয়ারটা নিয়ে যা, নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে শহীদের দরজা হাসিল করে গিয়ে যে খবর লাও, চালি সাইডে লাও না। আনন্দবাজারে মুসলমানদের জায়গা নেই, বর্তমানে মুসলমানদের জায়গা নেই, প্রতিদিন পেপারে মুসলমানদের জায়গা নেই। কোন জায়গাটা আছে? বাপ মেয়েকে ধর্ষণ করেছে, আনন্দবাজারে হেডিং হবে। ঠিক বলছেন? ভাই আব্দুর রহমান বোন দিয়ে পালিয়ে গেছে, বর্তমানে হেডিং হবে। নাবালক মেয়েকে একটা মুসলমান ছেলে বিয়ে করেছে, প্রতিদিন হেডিং হবে। আর মুসলমানের ছেলে 10 লক্ষ টাকা দান করেছে, পেপারে জায়গা নেই।
মুসলমানের ছেলে সমাজে বিরাট বড় কাজ করেছে। পেপারে যায়, আমার কথা আপনারা বুঝতে পারছেন? গোটা পৃথিবীতে চলছে মুসলমানদেরকে টিপে রাখা যাবে। আপনি জানেন সেই আগে থেকে ভারত স্বাধীনের পর থেকে বাবরি মসজিদ শিয়ার আছে? শিয়ার আছে? সে নেই। কি করেছে সে? 12টা বাজিয়ে নাহক করে নিয়েছে। তারপরে বলো যুবক, আজ মসজিদ দিয়েছে আমাদের জোর করে, আজ দিয়েছে। রেখে দাও, আজ না হয় 50 বছর পর, 100 বছর পর, 150 বছর পর একদিন না একদিন আমার আল্লাহ ওই মসজিদে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। যদি বলেন কেন, ইতিহাস খোলেন। তুরস্ক রাজধানী ইস্তাম্বুল, এখন আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া। কি নাম? আয়া সোফিয়া। অটোমান সাম্রাজ্য শেষ হয়ে যায়, ওই আয়া সোফিয়া মসজিদকে খ্রিস্টানরা দখল করে মসজিদ নামটাকে বন্ধ করে দিয়ে চার্চ করে দেয়, গির্জা করে দেয়। 100 বছর, কত বছর? 100 বছর আইতে রাখে। 100 বছর পরে যখন আতাতুর্ক সরকার শেষ হয়ে গিয়ে এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, এরদোয়ান সরকার ক্ষমতায় এসে ওই আয়া সোফিয়া চার্চকে চার্চ বন্ধ করে, গির্জা বন্ধ করে, আবার সে আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণা করে আবার ওই জায়গায় নামাজ শুরু হয়ে গেছে। যে আল্লাহর বিচার আছে না? আছে। জোরে বলে। আল্লাহ বলেছে বান্দা তোরা ঈমানদার হয়ে যা, যদি ঈমানদার হয়ে যাস সম্মান তোদের আমি আল্লাহ বানিয়ে দেব। জোরে সুবহানাল্লাহ। মোবাইলটা খোলো, 2009 সাল, ভারতের মেয়ে, নাম তার সুস্মিতা উইলিয়ামস, আমেরিকায় পড়াশোনা করে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হলো। নাসা তাকে চাঁদে পাঠালো। নাসা, সে চাঁদে গিয়ে চাঁদ থেকে ঘুরে আসার পরে নাসার বড় বড় বৈজ্ঞানিকরা বলল, সুস্মিতা তুমি যে চাঁদে গিয়েছিলে, তা চাঁদ থেকে পৃথিবীর জন্য কি নিয়ে এলে? হাজার কোটি টাকা খরচ করে চাঁদে গেলে, পৃথিবীর জন্য কি নিয়ে এলে? সুস্মিতা বলেছিল, আমি চাঁদে গিয়ে একটা জিনিস কানে শুনেছি, একটা চোখে দেখেছি, একটা নিয়ে এসেছি। কি সেটা? সুস্মিতা বলল, এসব কিছু বলবো না, যা বলো মিডিয়ার সামনে বলবো। বিশ্বের বড় বড় মিডিয়া গুলো হাজির হয়, আল জাজিরা থেকে বিবিসি লন্ডন পর্যন্ত একটা কনফারেন্স হল করা হয়। औलादे मुजाहिदे ज़मान, औलादे मुजाहिदे ज़मान, नारे तकबीर। अब्बाजान हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। अल्लाहुम्मा। এখানে মাইক অফ হয়ে গেল, এই বক্স অফ হয়ে গেছে। মাইকলা কে আছে? এখানে বক্স তো অফ। হ্যাঁ, এইটা আমি ভাবছিলাম পিছনে এই দিক চলছে না, এই বক্স মক্স সব অফ হয়ে গেছে। তো কি করে অফ হলো? বক্স মক্স অফ ঠিক করো। দুরুশাল্লাহুম্মা। ওগো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী
মোহাম্মদ রাসূল ওগমা আমিনা তোমার কুরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আবার মাজা দেখতে নবী আম্মা জান সাথে আম্মা তার বিদায় নিলে ফিরে আসা পথে আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা যে কথা বলছিলাম বিশ্বের বড় বড় মিডিয়াগুলো ডাকা হলো, একটা কনফারেন্স হল করা হলো, পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় সায়েন্টিস্ট, ডাক্তার, জজ, উকিল, ব্যারিস্টার, বিশ্বের বড় বড় ব্যবসায়ী, বিশ্বের বড় বড় রাষ্ট্রনেতা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই হাজির হলো। বক্তব্য দেবে কে? জোরে বলে সুস্মিতা উইলিয়াম। সুস্মিতা উইলিয়াম স্টেজে উঠলো, বক্তব্য চলতে সুস্মিতা বলল, আমি চাঁদে গিয়ে একটা জিনিস দেখেছি, একটা কানে শুনেছি, একটা নিয়ে এসেছি। আমি চাঁদে গিয়ে শুনলাম পৃথিবীতে মুসলমানদের মসজিদে প্রতিদিন যে আজানটা দেওয়া হয়, আমি সুস্মিতা ওই আজানের আওয়াজ নিজে কানে চাঁদে গিয়ে শুনেছি। বলতে পারবে না? দ্বিতীয় নম্বর হলো আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখলাম। আমি দূরবীন দিয়ে দেখছি, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি আলোটা আস্তে আস্তে নিচের দিকে নামালাম, আমি নিজে চোখে দেখলাম একটা আলো মক্কা শরীফের উপর দিয়ে আর একটা আলো মদিনা শরীফের উপর দিয়ে আসমানের দিকে উঠে গেছে। ডাকো একটা ইমামকে, ডাকো ইমামকে, ডাকো ইমামকে। আমি সুস্মিতা ইমামের হাতে হাত দিয়ে ইমামের কালেমা পড়তে চাই। হবে না? সম্মান দেয় কে? জোরে বলেন। মোবাইলটা করেন। আজ থেকে 1.5 মাস আগে রাশিয়া একজনকে চাঁদে পাঠিয়ে, যাকে পাঠিয়ে বিশ্বের সব থেকে বড় সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক। সে পৃথিবীতে যতদিন ছিল সে বলে গেছে, বই লিখে গেছে যে পৃথিবীর কোনো মালিক নেই। পৃথিবী অটোমেটিক রাত হয়, অটোমেটিক দিন হয়, অটোমেটিক চাঁদ ওঠে, তারা ওঠে, সূর্য ওঠে, অটোমেটিক মেঘলা, অটোমেটিক পানি, অটোমেটিক। এর কোনো মালিক নেই। সে চাঁদে গেল, চাঁদ থেকে ভিডিও কনফারেন্সে চিল্লে বলছে, আমি যতদিন পৃথিবীতে ছিলাম আমি ভেবেছিলাম পৃথিবীর কোনো মালিক নেই। আজ আমি চাঁদে এসেছি, আমি বলছি পৃথিবীর একটা অবশ্যই মালিক আছে। যে সম্মান দেয় কে? তা কার হাতে? তোমার আল্লাহর হাতে। পৃথিবী কারো হাতে। যুবক, তোমার লোক খারাপ বলতে পারে যে না নামাজ পড়ে না, বদমাইশ করে, মুখে দাঁড়িয়ে নেই, যুবক শুনে রেখে দাও, জীবনে এমন একটা কাজ করেছো যদি আমার আল্লাহ রাজি হয়ে যায়, এইটাই যেন তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করে। যাও, যার মধ্যে রাসূলুল্লাহ আছে তার মধ্যে যেটা বলে সম্মান আছে। মদিনাওয়ালার কাছে যাও। কোথা ঘুরছো ছেলেগুলো? দুনিয়াতে কার পিছনে ঘুরছো? কোন বিড়ি খোরের পিছনে ঘুরছো? কোন বেনামাজির পিছনে ঘুরছো? কোন মাতালের পিছনে ঘুরছো? হ্যাঁ, কোন সুদখোরের পিছনে ঘুরছো? কার পিছনে হই হই করছো? কার জন্য লাঠি ধরছো? কার জন্য মারামারি করছো? কার জন্য ভাই ভাই ঠাসাঠাসি করছো? কার জন্য বাপ দাদা সন্ধি করছো? হ্যাঁ, যে যদি ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো। কোথা ঘুরছো? কার জন্য হই হই করছো?
ওই বিড়িখোরগুলোর জন্য, ওই মাতালগুলোর জন্য, ওই চিটিংবাজগুলোর জন্য? হ্যাঁ, যদি মারামারি করার দরকার হয় মদিনাওয়ালার জন্য করো, আর যদি দুশ্মনী করার দরকার হয় মদিনাওয়ালার জন্য করো, মহব্বত করার দরকার হয় মদিনাওয়ালার জন্য করো। মদিনাওয়ালা যেটা করবে আমার আল্লাহ তোমার উপরে খুশি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলে নবী আমার মক্কা জমিনে হাজির হয়। এ জোয়ান যুবকেরা, ওই কাবা শরীফের চারটে কোণ আছে, এক কোণে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, যে পাথরটা জান্নাতি পাথর। আমার আল্লাহ ডাক দিল, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি কর। ইব্রাহিম নবী আমার কাবা তৈরি করলেন, যতটা হাত যায় ততটা কাবা তৈরি করলেন। তৈরি করে ইব্রাহিম ডাক দিয়ে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি কাবাকে তৈরি করেছি, যতটা হাত গেছে ততটা তৈরি করেছি আল্লাহ, আমি কিভাবে ওটা করব? আমার আল্লাহ ডাক দিলেন, এ জিবরাইল রে, যা জান্নাতে চলে যা, জান্নাত থেকে একটা পাথর নিয়ে ইব্রাহিমকে দিয়ে বলবে, এই পাথরটা আমার আল্লাহ আপনাকে দিয়েছে। ইব্রাহিমকে গিয়ে বলবে, ওই পাথরে উঠে দাঁড়াতে বলেছে, ওই পাথরটা এমন একটা পাথর। ইব্রাহিম নবী দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক উঠা নামা উঠা নামা উঠা নামা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে কাবাকে তৈরি করেছে। ওই পাথরটা এখনো পর্যন্ত মাকাম ইব্রাহিম ভিতরে আছে। শুধু তাই নয়, তাই নয়, ওই পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে, এখনো আছে। আর একটা জায়গা বলছি, শ্রীলঙ্কা, ওখানে দ্বীপ আছে, দ্বীপ, শরণ দ্বীপ। কি নাম বললাম? জোরে বলে শরণ দ্বীপ। যেখানে কাকে ফেলা হয়েছিল বলেন? আদম নবীকে জান্নাত থেকে ফেলা হয়েছিল শরণ দ্বীপে, শ্রীলঙ্কায়। আর হাওয়াকে ফেলা হয়েছিল জেদ্দায়। ওই শরণ দ্বীপ যেখানে ফেলা হয়েছিল, ওই শরণ দ্বীপ যখন পাটা আদম নবী দিয়েছিল, এই পায়ের ছাপ, সেই পায়ের ছাপ এখনো পর্যন্ত আছে। কমব্যাট ফোর্স দিয়ে ঘেরা আছে, ব্ল্যাক কার্ড দিয়ে ঘেরা আছে, মিলিটারি দিয়ে ঘেরা আছে। প্রতি সপ্তাহে একদিন খোলে জনসাধারণের দেখার জন্য। ওই পায়ের ছাপটা হলো 12 ফুট লম্বা। বলবেন না কত ফুট? আমাদের পায়ের ছাপ কত? 6 ফুট, তাই তো? কত? 6 ফুট। এটা কে রে? কত? 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি। আদমের পায়ের ছাপ কত? 12 ফুট। কত লম্বা ছিল? 60 গজ। কত হাত? বলো 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 বলো। 120 হাত। যে কত ফুট? 180 ফুট। সেটা কমতে কমতে কোথায়? কমতে কমতে বলেন 5 ফুট, 5.5, 6 ফুটে জুটেছে। এটা যত দুনিয়া শেষ হবে মানুষ তত জোরে বলেন ছোট হবে। উত্তর কোরিয়া বলে একটা জায়গা আছে, জাপান বলে একটা জায়গা আছে। এই দুটো জায়গায় শতকরা 95% 4.5 ফুটের নিচে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? 4.5 ফুটের নিচে। যে সহজ নয় পৃথিবীতে। আপনারা জানেন মিশরে কে আছে? শয়তানটার নাম কি মিশরে? যেটা বলো ফেরাউন। শুধু ফেরাউন পৃথিবীতে নেই, আর একটা শয়তান আছে। যেমন ফেরাউনকে আল্লাহ রেখেছে কোথায়? মিশরের মমিতে আছে। আর একটা আছে শয়তান, ওই যেখানে যুদ্ধ হচ্ছে, প্যালেস্টাইন, ইসরায়েল, জর্ডান, আম্মান, সিরিয়া, ইরাক, ইরান, ওর পাশে একটা আর একটা আছে লূত নবীর স্ত্রী, এখনো দাঁড়িয়ে আছে পাথর হয়ে। মাথার চুল আছে, চোখ আছে, গাল আছে, হাত আছে, এইভাবে দাঁড়িয়ে আছে, স্তর এখনো দাঁড়িয়ে আছে। এই দুটোকে আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ বলছে এইগুলো দেখ, আর আমি আল্লাহ আমায় ভয় কর, আমার ইবাদতে মগ্ন হ, আমি আল্লাহ তোদের ঈমানকে মজবুত
মজবুত করে দেবো। বলবে না আছে আছে, চলে যাও যাও, গিয়ে দেখে এসো মক্কা শরীফের মধ্যে এসে দেখে এসো সেই বুড়িমা পাথরে ফেলেছিল, সেই মোটা পাথরটা এখনো ঝুলছে, এখনো ঝুলছে। আজমির শরীফে যান, সেই পাথরটা ঝুলছে না ঝুলে নেই, যাও দেখে এসো। আল্লাহর নিয়ামত রেখে দিয়েছে আমাদের জন্য, দেখ দেখ, দেখে ইমান মজবুত কর। যে ওই কাবা শরীফের বাম দিকে একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইরাকি, আর একটা কোণ আছে যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি, আর একটা কোণ আছে যে কোণে একটা পাথর লাগানো আছে, যে পাথরটার নাম হলো হাজার আসওয়াদ। নবী আমার ডাক দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার ওই হাজার আসওয়াদের চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামে আগুন আল্লাহ হারাম করে দেবে। আল্লাহ নবী আমার কাবা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোয়াফ করলেন, 7 চক্কর এক তোয়াফ। আল্লাহ নবীর একটা তোয়াফ হয়ে যায়, আল্লাহ নবী আমার এক পা দু পা করে হাজার আসওয়াদের সামনে দাঁড়িয়ে গিয়ে একটা চুমা দিলেন, দুটা চুমা দিলেন, তিনটা চুমা দেয়। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাজার আসওয়াদে কেন তিনটা চুমা দিলেন? আল্লাহ নবী বলেছিল, ও সাহাবারা, প্রথম চুমাটা হলো আমি মুহাম্মাদের চুমা, দ্বিতীয় চুমাটা হলো আমার আহলে বায়তের চুমা, আর তৃতীয় চুমা হলো গোটা পৃথিবীর জমিনে সমস্ত গুনাহগার উম্মতের চুমা। যুবক, আমরা যেতে পারিনি, খাওয়াই যা হবে ইনশাআল্লাহ, হ্যাঁ কিনা কথা বলছেন, আল্লাহ কপালে রাখলে অবশ্যই যা, যেতে পারিনি। 1400 বছর আগে আমাদের চুমা আমাদের মদিনাওয়ালা দিয়ে চলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেতে পারিনি কাবা শরীফে, প্রত্যেকটা দিন লক্ষ 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 হাজী সাহেব আমাদের জন্য কাবা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইছেন, জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না। ওই কাবা শরীফ এমন একটা ঘর, এমন একটা জায়গা, যখন আপনি কাবা শরীফের দিকে তাকাবেন আপনার মনে হবে না 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 না, আমি কাবার দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে আছি আমার আল্লাহ পাকের দিকে। আল্লাহ নবী আমার চুমা দিয়ে এক পা দু পা করে সাফা মারওয়ার দিকে এগিয়ে যায়। উমারে ফারুক হুজুর আমার হাজর আসওয়াদের সামনে দাঁড়িয়ে ডাক দেয়, এ হাজর আসওয়াদ রে, তোর কোনো ক্ষমতা নাই, এ হাজর আসওয়াদ রে, তোর কোনো পাওয়ার নাই, এ হাজর আসওয়াদ রে, তোর একটা কোনো দাম নাই, এ হাজর আসওয়াদ রে, তুই একটা পাথর। আমি উমর থেকে জীবন চুমা দিতাম না, আজকে দিনেতে আমার রাসূলুল্লাহ চুমা দিয়েছে, তাই আমি উমর চুমা দিয়ে দেব। তাহলে হাজর আসওয়াদ সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন, জোরে বলেন, আমার রাসূলের জন্য। রাসূলুল্লাহ যুবক যার ভিতরে আছে, বাপ চাচা আমার নবী যার ভিতরে আছে, তার সম্মান আমার আল্লাহ সর্ব জায়গায় আমার আল্লাহ সম্মানকে বাড়িয়ে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর সামনে একটু মহব্বতের সালাম, মহব্বতের সালাম, ইয়া নবী সালাম। এবারে বাইরে যারা আছেন ভিতরে চলে আসেন, আগে আসেন।
अल्लाह और दीदार या नबी या रसूल या ना होते सबके छोई पारे न देखते मोदे लाश कबरे राखिले लइबेन आपो অনুকোলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कहीं आदि तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 या रब सल्लल्लाहु अलैहि वसल्लम बलगलुला बिकमाली कसबत तुजा बिजमाली हसनत जमीउ खिसाली सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহব্বতের যুবকেরা আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন গুনাহগারকে গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদের যতটুকু শুনিয়েছি আল্লাহ পাক এই পড়াশোনার থেকে আমাদের ঈমানকে আল্লাহ দিয়ে মজবুত করে দিও জোরে বলো আল্লাহুম্মা আমিন।